দেখো বাফারিং সিস্টেম ইন ব্লাড, এখানে যেটা লেখা আছে দেখো, কারসেপটা লক্ষ্য করো। এই যে এই ডিঅক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, এদের কিন্তু দেখবে প্রোটনেশন সাইট আছে। মানে তুমি ডিঅক্সি হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন যদি দেখো, এদের কি আছে, এদের আহ, যে অ্যামাইনো অ্যাসিডস গুলো আছে প্রোটিন চেনে, এই প্রোটিন চেনের যে অ্যামাইনো অ্যাসিডস গুলো আছে তাদের কিন্তু দেখবে দেয়ার আর প্রোটনেশন অ্যান্ড ডিপ্রোটনেশন সাইটস। মানে তুমি দেখো এই কার্বক্সিলেট অ্যাসপার্টিক অ্যাসিড বলো বা গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট, এই প্রোটনেশন ডিপ্রোটনেশন সাইট আছে, ঠিক আছে, এবং সাইড চেনে আছে। এবং তাহলে কি হচ্ছে দেখো, এই জিনিসটা কার্বক্সিলেট হচ্ছে উইক অ্যাসিড, এবং তার মানে কার্বক্সিলেট হচ্ছে অফ, এবং তার সঙ্গে কি হচ্ছে, সামটাইমস ইট ক্যান অলসো বি প্রোটনেটেড, মিডিয়ামটার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। তার মানে এই যে একটা উইক অ্যাসিড প্লাস ইট সল্ট হচ্ছে, সোডিয়াম তো আছেই, সোডিয়াম আয়ন আছে, প্লাস ইট সল্ট উইথ সোডিয়াম প্লাস দ্যাট বিহেভস অ্যাজ আ বাফার ইন ব্লাড। যে কারণে তুমি দেখবে এই ডিঅক্সি হিমোগ্লোবিন বলো বা অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে, দুটোই কিন্তু they behave as buffers in blood along with bicarbonate, along with this carbonate, এই বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার, ঠিক আছে। এবং এটাতে পিএইচটা মেনটেন হয় টু 7.4। এবার তুমি দেখো, যদি শুধুমাত্র এই বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার থাকতো, শুধুমাত্র যেটাকে আমরা নর্মালি পড়ানোর সময় বলি ব্লাডে থাকে, তাহলে কিন্তু দেখো ব্লাডের পিএইচ 7.4 হওয়া সম্ভব ছিল না। কেন বলতো? তার কারণ এইটার বাইকার্বন এই বাফারটার মানে এই কার্বনিক অ্যাসিডের পিকে ভ্যালু হচ্ছে 6.1। এবার এখান থেকে তুমি এই ফর্মুলাটা, হেন্ডারসনস ইকুয়েশনের যে ফর্মুলাটা, এই সল্ট বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন নিয়ে এই পিএইচটা 7.4 হওয়া সম্ভব নয়। যে কারণে তখন চিন্তা ভাবনা করে আরো নতুন ডিসকভারি হলো যে দেখো এই ডিঅক্সি অ্যান্ড অক্সি হিমোগ্লোবিন, they also behave as buffer এবং together they keep the pH of blood to 7.4। আচ্ছা, এবার এই যে বাফার হিসেবে বিহেভ করছে, দেখো এই ডিঅক্সি হিমোগ্লোবিন এইচ প্লাস এইভাবে দেখানো হচ্ছে, এই যে অ্যাসিড তার করসপন্ডিং এইটাকে আমরা বলছি দেখো সল্ট উইথ আ স্ট্রং বেস। তার মানে আমরা বুঝতে পারছি এই যে প্রোটনেটেড, এটা হচ্ছে অ্যাসিড, আর এই ডিপ প্রোটনেটেড অবস্থায় দিস ইজ, দেখো দিস ইজ দ্য বেস। এবং এইটা দেখবে পিকে ভ্যালুটা, এবং তুমি দেখবে দ্য পিকে ভ্যালু, এই পিকে ভ্যালুটা এটা দেখবে 7.9। ঠিক একইভাবে দেখো অক্সি হেমোগ্লোবিন এইচ প্লাস আর অক্সি হেমোগ্লোবিন করসপন্ডিং বেস এটা, এইটার যে পিকে ভ্যালু, এই পিকে ভ্যালু হচ্ছে 7.1। আর কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট, ঠিক আছে, এইটা তুমি পিকে ভ্যালু দেখছো 6.1। এবং এই তিনটে মিলিয়েই কিন্তু এই যে বাফারটা থাকছে, তিনটে মিলিয়েই 7.4 পিএইচ মেনটেন করছে ব্লাডের। এবং ব্লাডের পিএইচ 7.4 মেনটেন হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পিএইচ যদি সামান্য কমে যায়, মানে 7.3 যদি হয়ে যায়, দ্যাট উইল ক্রিয়েট প্রবলেম নর্মাল ব্লাডের, ঠিক আছে, মানে তুমি ধরো আর্টেরিয়াল ব্লাড ইন পার্টিকুলার। তো এখন এই যে কিভাবে এরা, দেখো এই যে প্রোটনেশন সাইটস তুমি দেখতে পাচ্ছ, তার মানে প্রোটনেশনও হচ্ছে ডিপ্রোটনেশনও হচ্ছে, সব কটার ক্ষেত্রে প্রোটনেশন ডিপ্রোটনেশন। তাই এই জিনিসটা কিভাবে হচ্ছে, মানে সবগুলো যে স্পিসিস তৈরি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে, দেখো সেইটাই আমরা পরের পাতায় দেখিয়েছি। তো এই যে ছবিটা বাঁদিকে আঁকা আছে দেখো, এইটা হচ্ছে আরবিসি, ঠিক আছে, রেড ব্লাড কর্পাসল। দেখো এখানে এটা ক্যাপিলারি ব্লাডে আছে আরবিসিটা। তাহলে এই ক্যাপিলারি ব্লাডে তুমি জানো যে এই এই ধরো আমি যদি এই ক্যাপিলারিটা দেখাই, এইভাবে ক্যাপিলারি ব্লাডে এরকম আরবিসি আছে। এখান থেকে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সেল থেকে ডিফিউজ করছে। এই কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়েছে রেসপিরেশন,
সেটা এরকম ডিফিউজ করে ঢুকছে, কিন্তু দেখো এইটা, এই কার্বন ডাইঅক্সাইডটা ঢুকছে, ডিফিউজ করে আরবিসি মেমব্রেনে আসছে, এবং আরবিসির এই মেমব্রেন বাউন্ড যে এনজাইম, দ্যাট ইজ কার্বনিক অ্যানাইড্রেস, এই মেমব্রেন বাউন্ড এনজাইম কার্বনিক অ্যানাইড্রেস কি করছে, ইট ইজ কনভার্টিং ইট টু কার্বনিক অ্যাসিড। দেখো এই H2CO3, ঠিক আছে, H2CO3 মানে প্রোটনটা এখানে দেখো এই কার্বনিক অ্যাসিড হচ্ছে, এবং এই কার্বনিক অ্যাসিডের সঙ্গে তুমি দেখবে যেহেতু দেখো ক্যাপিলারি ব্লাড, তুমি জানো যে ক্যাপিলারিতে কি হবে, নর্মালি হিমোগ্লোবিন কি করে, অক্সিজেনটা ট্রান্সফার করে দেয় সেলেতে, মানে এই রেড ব্লাড সেল থেকে, এই আরবিসি থেকে, তো অক্সিজেনটা হিমোগ্লোবিন ট্রান্সফার করে দিচ্ছে, তাহলে হোয়াট উইল হ্যাপেন, দিস উইল বিকাম হোয়াট, ডিঅক্সি হেমোগ্লোবিন, ডিঅক্সি হেমোগ্লোবিনের কনসেন্ট্রেশন হাই থাকবে। তো সেটাই দেখানো হচ্ছে, দেখো এই যে ডিঅক্সি হেমোগ্লোবিন যেটা তৈরি হয়েছে, এই দিস ডিঅক্সি হেমোগ্লোবিন, this will this will actually remove a proton, এই কার্বনিক অ্যাসিড থেকে একটা প্রোটন বার করে নেবে, to form the corresponding এই উইক অ্যাসিডটা, তার মানে বুঝতে পারছো এই হচ্ছে কনজুগেট বেস আর এই উইক অ্যাসিড, তাহলে এই একটা বাফার তৈরি হলো। ঠিক একই ভাবে দেখো এই যে কার্বনিক অ্যাসিড, সেখান থেকে ও প্রোটন দিয়ে এই নিজে কি হলো, বাইকার্বনেট তৈরি হয়ে গেল, তাহলে দিস ইজ অ্যানাদার বাফার। এবার এই যে বাইকার্বনেট তৈরি হচ্ছে, এই বাইকার্বনেটটা কিন্তু ডিফিউজেস আউট অফ আরবিসি অ্যান্ড ইট ইজ মুভ টুয়ার্ডস দি লাংস, মানে এই ধরো ভেনাস ব্লাড দিয়ে যাবে, ঠিক আছে, ভেনাস ব্লাড দিয়ে সুপিরিয়র ভেনা ক্যাভা, তোমরা জানো নিশ্চয়ই পড়েছো, সেখান দিয়ে লাংসে যাবে, টু দ্য লাংস, ঠিক আছে। আর এই in order to maintain the balance, in order to maintain the অ্যানায়নিক ব্যালেন্স, এই ক্লোরাইড আয়নটা এখানে ঢুকছে, ঠিক আছে, এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। তাহলে এই যখন দেখো লাংসে এলো এই বাইকার্বনেট, এই লাংসে চলে এসছে, ঠিক আছে, এইখানে দেখো লাংসে যখন আসছে, সেখানে কি থাকবে, অক্সি হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশনটা হাই, লাংসে তো অক্সিজেনেশন হচ্ছে, তো ওই অক্সি হিমোগ্লোবিন এইচ প্লাস এর থেকে, এই যে এইচ প্লাস আছে এটা, এর থেকে প্রোটনটা নিয়ে নিচ্ছে, নিয়ে এই কি করছে, ইট ইজ ট্রান্সফার টু কার্বনিক অ্যাসিড, যাতে বাইকার্বনেট হচ্ছে, আর এই ডিপ্রোটনেটেড অক্সি হিমোগ্লোবিন হচ্ছে। তার মানে তুমি দেখো বাফার, আর একটা বাফার তৈরি হলো, তাই তো, তাহলে তিনটে বাফার এইভাবে তৈরি হচ্ছে, আর কার্বনিক অ্যাসিড যেটা তৈরি হলো, এখন এখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ওয়াটার খুলে বেরিয়ে যাবে, অ্যান্ড দিস, এটা ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার, হুইচ ইজ এক্সেলড আউট, মানে আমরা নিঃশ্বাস ছাড়ছি যখন, এক্সেলড আউট। তাহলে এই যে পুরো প্রসেসটাই হচ্ছে, দেখো এখানে লেখা আছে, ডিউরিং দি এন্টায়ার প্রসেস the protonated and deprotonated species of oxyhemoglobin, deoxyhemoglobin, as well as carbonate bicarbonate are formed, and they actually help to maintain the pH of blood. That helps to maintain the pH of blood to 7.4. ঠিক আছে, তাহলে তোমাকে যখন এই প্রশ্নটা দেয়া হবে, তোমাকে এই পুরো জিনিসটা যেটা আমি বললাম আলোচনা করতে হবে, এই তোমার পিক্টোরিয়ালি দেখাতে হবে, ঠিক আছে, পিক্টোরিয়ালি দেখিয়ে দিলেই যথেষ্ট। এবং তুমি এখানে পরিষ্কার বোঝাচ্ছ এই সিএটা হচ্ছে কার্বনিক অ্যানাইড্রেস, জিঙ্ক কন্টেনিং এনজাইম আমরা পড়িয়েছি, কার্বনিক অ্যানাইড্রেস হাইড্রোলাইটিক এনজাইম, জিঙ্ক কন্টেনিং হাইড্রোলাইটিক এনজাইম কার্বনিক অ্যানাইড্রেস, তাহলে তোমাকে এইভাবে জিনিসটাকে বোঝাতে হবে।